ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আজকে আমি তোমাদেরকে শুটকি মাছ দিয়ে একটি বাটা বানিয়ে দেখাবো। তোমরা তো অনেকভাবে শুটকি মাছের বাটা বা শুটকি মাছের চাটনি খেয়েছো, তো আমি আজকে তোমাদেরকে একটু অন্যরকম স্টাইলে দেখাবো। তো এই যে দেখো, শুটকি মাছগুলিকে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ এবং রসুন নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কিছুটা পরিমাণ। এখন একটি কড়াই বসিয়ে দিয়ে এগুলিকে কড়াইতে তেল ছাড়া ভেজে নেব। প্রথমে মরিচটাকে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা মোটামুটি হয়ে আসলে তারপর পেঁয়াজ এবং রসুনটাকে দেব। দেখো লঙ্কাটা মোটামুটি একটু হালকা হালকা পুড়ে আসছে। এইভাবে লঙ্কাটাকে কড়াইতে তেল ছাড়া ভেজে নেব। এখন আমি পেঁয়াজ কুচিটাকে আর রসুন যেগুলোর পরিমাণ নিয়েছিলাম, রসুন এবং পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি। এগুলিকেও এখন হালকা ভেজে নেব। অল্প পরিমাণ নুন দিয়ে দিয়েছি এখানে। তো আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে তোমরা ট্রাই করে দেখবে, খুব টেস্টি লাগে। বাটাটা খেতে দারুণ টেস্টি হয় গরম ভাতের সাথে। তো তোমরা দেখো এই যে মোটামুটি প্রায় হয়ে এসছে। এগুলিকেও এখন হালকা ভেজে নেব। অল্প পরিমাণ নুন দিয়ে দিয়েছি এখানে। তো আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে তোমরা ট্রাই করে দেখবে, খুব টেস্টি লাগে। বাটাটা খেতে দারুণ টেস্টি হয় গরম ভাতের সাথে। তো তোমরা দেখো এই যে মোটামুটি প্রায় হয়ে এসছে। তো আমি এখানে পুরোপুরি তেল ছাড়া ভেজেছি। মাছটাকেও তোমরা এভাবে তেল ছাড়া ভেজে নেবে। তো এখন দেখো একটি ব্লেন্ডার নিয়েছি। তো এগুলিকে এখন গ্রাইন্ড করে নেব। পেঁয়াজ এবং রসুন আর কাঁচা লঙ্কা যে ভেজে নিয়েছিলাম হালকা একটু করে, এগুলি দিয়ে দিয়েছি। মাছটাকেও দিয়ে দিয়েছি, আর এখন ধনেপাতা দিচ্ছি। দিয়ে এখন সবগুলি একসাথে বেটে নেব মিক্সারে। আর নুন তো দিয়ে দিয়েছি আগে। তো চলো, এই যে দেখো হয়ে গেছে। এটা বাটাটা খেতে গরম ভাতের সাথে খুব টেস্টি লাগে। তোমরা একবার বানিয়ে দেখতে পারো, ভালো লাগবে আশা করছি। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।